কারবালার ময়দানে আজকের এই নির্বাচনী সভার আমার ভাই সভাপতি দানা মিয়া মেম্বার, এখানে অষ্টগ্রামের আমার দীর্ঘদিনের সাথীরা আছে, সাইদ আছে, মুকুল আছে, বাবু আছে, শাহিন আছে, নজরুল আছে, ছেলেরা আছে। আমার গলাটার অবস্থা আপনারা বুঝছেন। গত 22 তারিখে ভৈরবে জনাব তারেক রহমান সাহেবের মহাসমাবেশে যাওয়ার পথে আমি পাটলিঘাটে অসুস্থ হয়ে পড়ি এবং কোনো মতে নাকে দম নিয়ে আমি নদী পার হয়ে গিয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজে ভর্তি হই হাসপাতালে। তাদের চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে গত 6 দিন আমি ঢাকার এভার কেয়ার হাসপাতালে আমি ছিলাম এবং অনেকটা সুস্থ হয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। এমন জায়গায় আমি এসেছি যে জায়গাটার নাম হলো কারবালার ময়দান। 7ম দশকে যখন আমার নবীর বংশ ধ্বংসের পথে পড়েছিল, যখন মাবিয়া গোষ্ঠী ইয়াজিদের বংশ যখন আমার নবীর হাশেমি বংশকে ধ্বংস করতে চেয়েছিল, ইসলামকে যখন ভিন্ন ল্যাবরেটরিতে তারা নিয়ে যেতে চেয়েছিল, তখন প্রথমে বড় ভাই ইমাম হাসান এবং পরবর্তী সময়ে ছোট ভাই আমাদের সেই ইমাম হুসেন, যিনি যুদ্ধ করতে করতে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। কারবালা কিন্তু মক্কা, মদিনা, তুরস্ক, দামেস্কের মধ্যে নয়, কারবালা কিন্তু বাগদাদের মধ্যে। কারবালা থেকেই কিন্তু ইসলাম 2 ভাগ হয়ে গেছে। একটা হলো হুসেনি ইসলাম, আরেকটা হলো ইয়াজিদি ইসলাম। আমি কিন্তু হুসেনি ইসলাম। আমি কিন্তু মনে করি আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে নবীর শানে, আর নবীর মাধ্যমে ইসলাম সৃষ্টি হয়েছে। আমি মনে করি নবী হলেন নূরের নবী। এখানে বাস্তবতার সঙ্গে আধ্যাত্মিকতার অনেক রহস্য রয়েছে। ধর্ম কিন্তু সাধারণ জিনিস না, সকালবেলা পানি ভাত খাওয়া না। ইসলাম ধর্মে সমান সমান শরীয়ত, তরিকত, মারেফত, হকিকত এবং শেষ ডিগ্রি হলো বাকি বিল্লাহ, ফানা ফিল্লাহ, বাকি বিল্লাহ। আমি এই কথাগুলো আজকে এই কারণে বলে রাখলাম, ইসলাম কোনো ব্যবসার জিনিস না। ইসলাম হলো হৃদয়ের জিনিস। ইসলাম হলো আমার আল্লাহর সঙ্গে আমার সম্পর্কের জিনিস। ইসলাম হলো সৃষ্টির সঙ্গে তার স্রষ্টার সম্পর্কের জিনিস। সেই ইসলামের সৃষ্টি এবং স্রষ্টার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য একমাত্র জানতেন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আদরের দৌহিত্র ইমাম হুসাইন। সেই ইমাম হুসাইনকে কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছিলেন, যারা তার মাথা কেটে
আনন্দ করতে করতে দামেস্কে গিয়ে ইয়াজিদকে বলেছিল, নবীর বংশকে ধ্বংস করে দিয়েছি, হাশেমি বংশকে। কিন্তু আল্লাহ বলেছিল, না, তুই না, আমি হলাম এই পৃথিবীর মালিক। নবীর বংশ কোনদিন ধ্বংস হতে পারে না। নবীর বংশই আওয়ালে আখেরে হাসরে টিকে থাকবে, এবং এখনো নবীর বংশ আছে এবং থাকবে, এবং সেটা থাকবে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশের মাধ্যমে। কথাটা কি বুঝেন আপনারা? এইটা যারা বুঝে না তাদেরকে আমি বুঝাইতে পারবো না। এইটা যারা নাই, এলমে লুদুনি যাদের নাই, কলব যার নাই, তাকে আমি কিছুই বুঝাইতে পারবো না। আমি তাই খুব খুশি যে আমার নেতা তারেক রহমান সাহেব হযরত শাহজালাল শাহপরানের মাজার থেকে ইলেকশন শুরু করছে। কি হ্যাঁ, তাহলে কি বোঝা গেল? আমি উনি যেই পথে, আমিও সেই পথে। ঠিক আছে? আবার আরেকটা বুঝছেন, আমি যখন বলছিলাম জামাত হলো আমাদের বড় শত্রু, আমারে কিন্তু দল থেকে 3 মাসের জন্য সাসপেন্ড করছিল। এখন আমার চেয়ে বেশি করে মির্জা আব্বাস কয় কি, যে জামাত হলে সবচেয়ে বড় শত্রু। আমার চেয়ে বেশি করে আমার নেতা বলে, এই মুক্তিযুদ্ধই হলো ৭১ হলো আমাদের বাংলাদেশের ভিত্তি। কথাটা কি ঠিক না বেটে? তাহলে একটু বুঝা শুনে দেখছেন, আমরা যে বাংলাদেশে আছি এমনি বাতাসে ঘুরে বেড়াই না। আমাকে যদি আল্লাহর রহমতে ভোটটা দেন, পার্লামেন্টে একটা বাতি জ্বলে থাকবো। এটা ৩০০-র মধ্যে ২৯৯ আমার নেতারে মাথার উপরে রেখে বলতেছি, ৩০০-র মধ্যে ২৯৮ ভার্সেস ফজলুর রহমান। সবাই যখন একটু একটু সাইটটা কথাটা কইব, সাইটটা কথাটা কইব, সত্য মিথ্যা মিল্লা কইব, গুড় দিয়া লবণ দা মিশাইয়া অথবা তেঁতুল মিশাইয়া খাইব, আমি বলবো না, আমি আসল সত্য কথাটা কইলাম। একটা মানুষ আসল সত্য কথা বলবে, মানুষটার নাম হলো ফজলুর রহমান। কারণ আমার জীবন শেষ পর্যায়ে এসেছে। আসরের নামাজের শেষে যেমন মনে হয় সূর্য ডুবে যাচ্ছে, এই শীতের দিনে বেলা আর নাই, আমার জীবনের বেলা নাই। আমার জীবনের বেলা কিন্তু ওই দিন চলে গিয়েছিল ওই পাটলি নদীর পারে। আমি কিন্তু পাটলি নদীর পারে দাঁড়িয়ে আছি। কাজে আমি কার জন্য মিথ্যা কথা বলবো? আমি কোন মিথ্যা, আমি সত্য কথা বলে যেতে চাই। ইটনাস্টগ্রামের মিটামনের মানুষ, আপনাদেরকে আমি গৌরব দিয়ে যেতে চাই, মহিয়ান করে যেতে চাই, মহিমান্বিত করে যেতে চাই। আমি যেতে ১০০ বছর ২০০ বছর এই বাংলাদেশের মানুষ বলবে একটা মানুষের নাম ছিল ফজলুর রহমান, ইটনা অষ্টগ্রামের মানুষ, মিটামনের মানুষ বুট দিয়ে বানিয়েছিল, হে খালি হাসা কথা কইত। কি পাবো আমি? কি দিবেন আপনারা? এই যে 2টা ছেলেকে পরিচয় করে দিল, বউরে পরিচয় করে দিল, ৬০ জন মানুষের রোজগার করি। আমি উকিল, আমার বউ উকিল, সিনিয়র উকিল, কিন্তু 1 লাখ উকিল আছে বাংলাদেশে। আমি তো মাইকে কথা কই, আমার কথা সারা পৃথিবী শুনে। ওই এখানে লাইভ হইতেছে, লন্ডনে বসে, আমেরিকায় বসে এখন বাজে সকাল 11টা, বক্তৃতা শুনতেছে। ফজলুর রহমান অষ্টগ্রামের কারবালার মাঠে বক্তৃতা করতেছে। আমি যে বক্তৃতাটা করতেছি খুব ক্লিয়ারলি বলতেছি, আমি উকিল, 1 লাখ উকিল আছে বাংলাদেশে, এর মধ্যে 100 হলো সিনিয়র উকিল, এর মধ্যে আমি একজন। বুঝছেন? এমনি খালি যাই না, বেল চাই বেল দেন না। আমি তাই আপনাদেরকে বলি, আমি উকিল, আমার বউ উকিল, আমার ছেলে ব্যারিস্টার, ওই ছেলে সফট ইঞ্জিনিয়ার। বাংলাদেশে 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মধ্যে আমার মেজর ছেলে একটা, আর আমার মেয়ে হলো আমেরিকাতে। তো জানেনই আপনারা, দুনিয়ার কিছু লাগে না, এক মেয়ে আমার 7টা পুরুষ চালাইতে পারবো। সে হলো অ্যাটর্নি ওয়াশিং, 7 পুরুষ চালাইতে পারবো এক মেয়ে।
কাজে আমার কাছে এইগুলা ওই যে চুরি চুট্টামি করা গেলে পরে একটু দেন, আমার দিয়ে দেন কমিশন, এটার একটু টেহা দিয়ে দেন, এটা দিয়ে দেন, মাস্টারের লাগে কিছু পয়সা দিয়ে দেন, এটা লাগতো না। এগুলা যদি খাই সবগুলা সন্তান মারা যাবে, সবগুলা সন্তান মারা যাবে এইসব খাইলে। এগুলা করি না, এগুলা না। আমি আর ঊর্ধ্বে দিয়া চলি, যে মাটি দিয়া চলে সে একরকম দেখে, যে এরোপ্লেনে চলে সে আর একরকম দেখে। এই দেশটা ঠিক করতে চাই। কেন ঠিক করতে চাই? এই দেশটা ঠিক না। এই দেশে সকাল থেকে উঠে বড় মানুষেরা মিছা কথা কয়, বড় মানুষেরা মিছা কথা কয়, ইউনূস সাহেবরা মিছা কথা কয়, বড় মানুষেরা মিছা কথা কয়, মন্ত্রীরা মিছা কথা কয়, হাসা কথা কয় রিক্সাওয়ালায়, টেম্পোলায়। হ্যাঁ, ভাড়া চায় ঠিকঠাক মতো, অত দিবেন, গেলে যাইমু, না গেলে না যাই। হাসা কথা কয় যে রোয়া লাগায়, যে ধান কাটে, যে মাটি কাটে, যে কুলিগিরি করে, আপনার ভাতটা আমি মাথায় নেব, আমাকে 25 টাকা দিবেন। হ্যাঁ, হাসা কথা কয়। দেশ নষ্ট হয়ে গেছে, দেশটা ঠিক করতে চাই। কেন দেশটা ঠিক করতে চাই? দেশটা আমার সন্তান, আমার সন্তান এই দেশ। কেন? আমি মুক্তিযোদ্ধা, আমি যুদ্ধ করছি বলি বাংলাদেশ হয়েছে। আমি আমার বউরে বিয়া করছি বলি আমার সন্তান হয়েছে। কি কথাটা ঠিক না বেটি? আমি যুদ্ধ করছি বলি বাংলাদেশ হয়েছে, কাজে বাংলাদেশ আমার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান হইল বাংলাদেশ। দেশটা অন্যরা নষ্ট করছে, আমি ঠিক করতে চাই। এই কারণে ভোট চাই, বড় লোক হওয়ার জন্য না। কাম কাজ করবো না, হালিম কাম করে দেব। একটা কাম করবো, ওই বাগায়াত থেকে ধরে দনপুরের দৈলং পর্যন্ত 60 কিলোমিটার জায়গা। একটা কাজ করবো, এই এলাকাটাকে আমি শান্তির একটা এলাকা ফয়লা বানাই, একদম শান্তির এলাকা প্রথম বানাবো। এরা যারা আমার সাথে একমত থাকবে আমার সাথে থাকবে, নাহলে আমি এদের সাথে থাকবো না। এমপিগিরি ছেড়ে দেবো, না পারলে এমপিগিরি ছেড়ে দেবো। ওটা আমি অন্য এমপি না কিন্তু। আর ওই পার্লামেন্টে একটা বাড়তি দলে থাকবো। কি বাড়তি? যে একটা মানুষ আছে, যে আমরা সবাই যদি অন্য কথা কই, সত্য কথায় এই ফজলুর রহমান নামে একটা মানুষ বলবো, আমার নামে একটা বাড়তি দলে থাকবো পার্লামেন্টে। আমি যেদিন বক্তৃতা করব, সারা পৃথিবীর বাঙালি তাকায় থাকবো ফজলুর রহমান কি কয় দেখি। কাজে আমি আপনাদেরকে বলছি, দেশটা ঠিক করতে হবে। এই দেশটা আমরা সৃষ্টি করছি, মুক্তিযোদ্ধারা সৃষ্টি করছি। এই দেশটা মুক্তিযুদ্ধ পৃথিবীতে খুব বেশি দেশে হয়, মুক্তিযুদ্ধ পৃথিবীতে খুব বেশি জাতি করতে পারে নাই। এটা আমাদের গৌরব। আমাদের আমরা মানুষ ছিলাম, কিন্তু দেশ ছিল না। 5-7 জন 10 জন সন্তান আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু পরের বাড়ির তাহে তারে কি কয়? হ্যাঁ, সেটেলার। আমার গ্রামে উডুলা কয়। ঠিক কথাটা ঠিক। কি বাঙালিরা উডুলা ছিল। এই বাঙালিকে ঘর দিছি আমরা, বাড়ি দিছি আমরা, এটা আমরা জায়গা। যুদ্ধ করে দিছি। কার বিরুদ্ধে যুদ্ধ করে দিছি? পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে দিছি। এর আগে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছি, এর আগে অন্যদের বিরুদ্ধে, বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর যাবৎ যুদ্ধ করছে। একটা বাড়ি চাই, একটা ঘর চাই। মানুষ আছে, ঘর নাই, বাড়ি নাই। আমরা হইলাম মুডুলা, সেটেলার, উদ্বাস্তু। আমরা হইলাম রোহিঙ্গা। রোহিঙ্গারা যেমন কোন সম্মান নাই, বাঙালির কোন সম্মান ছিল না। হাজী শরীয়তুল্লাহ যুদ্ধ করছে, যুদ্ধ করছে ফকির মজনু শাহ, যুদ্ধ করছে বহু মহামানব তিতুমির, যুদ্ধ করছে সুভাষ বোস। দেশ থেকে বিদেশে গিয়ে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করছে। ফাঁসির মঞ্চে গিয়েছে সূর্য সেন,
ক্ষুদিরামের মতো দেশপ্রেমিক সন্তানেরা 18 বছর বয়স গান গাইছে, একবার বিদায় দেমা ঘুরে আসি। গানটা কি আপনারা শুনছেন কেউ? হ্যাঁ, হাসি হাসি পর্ব ফাঁসি দেখব জগৎবাসী, তাই না? গান গাইছে। এই যে রক্তের রক্তে 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 জীবন গেল শেরে বাংলা ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানেরিয়া, হাজার হাজার বাঙালির সন্তান। এইখানের দত্ত বাড়ির একজন ছেলে গৌতম দত্ত, তার নির্বাসন হয়েছিল কালাপানিতে। অষ্টগ্রামের কোন দত্ত বাড়ি আছে, কোথায় বাড়িটা আমি জানি না। সেই দত্ত বাড়ির ছেলে গৌতম দত্তের কালাপানিতে জেল হয়েছিল। দত্ত বাড়িতে আবার প্রথম মন্ত্রী ছিল অষ্টগ্রাম থেকে। এরপরে হয়েছিল অষ্টগ্রামের মন্ত্রী ছিল খান বাহাদুর মুয়াজ্জেমউদ্দিন হোসেন তেনামিয়াস। কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? সেই যে কালাপানিতে গেছে, দেশের স্বাধীনতা দেখে নাই, জেলের পর জেল খাচ্ছে, বছর দাঁড়াইছে, মানি না। 6 দফা দিলাম, মানি না। পাঞ্জাব না বাংলা, পিন্ডি না ঢাকা। মানুষটার নাম শেখ মুজিবুর রহমান। কইনি এরা গুসা হয়, আমরা বিএনপি করি, মুজিবুরের নাম শুনি না, কিন্তু এটা ইতিহাস। 6 দফা শেখ মুজিবুর রহমান বলছে পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, তোর সাথে নাই, তোরা আর আমরা আলাদা। এই আলাদা হইতে হইতে বেড়ারেক করে আগরতলা ষড়যন্ত্র মামলা, ফাঁসি। ইলেকশন হইল, ভোট দিল, 70 নির্বাচনে সব ভোট পাইল শেখ মুজিবুর রহমান। যেমন আল্লাহর রহমতে এইবার পাইব তারেক রহমান। সব ভোট পাইল শেখ মুজিবুর রহমান। এহিয়া খান ক্ষমতা দিল না, দিল না। টিক্কা খানরা ক্ষমতা দিল না। অস্ত্রের জোরে বাঙালিকে দমন করতে চাইল। বাঙালি স্লোগান দিল, আমি টিক্কা খান মানি না, এহিয়া খান মানি না, বীর বাঙালি অস্ত্র দলো, সোনার বাংলা স্বাধীন করো। মুক্তিযুদ্ধের স্লোগান কেউ শুনছেন? জীবিত আছেন কেউ? বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেই স্বাধীনের মোহনায় দাঁড়িয়ে শেখ মুজিবুর রহমান বলল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। গেল জেলখানায় শেখ মুজিবুর রহমান। তারপরে আসলো একজন মেজর, উনি আইসা বলল, ইয়েস আই মেজর জিয়া do hereby declare the independence of Bangladesh on behalf of our leader শেখ মুজিবুর রহমান। আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এবং জিয়ার স্বাধীনতায় ঘোষণায় হাজার হাজার মুক্তিযোদ্ধার যুদ্ধগুলো সারা বাংলাদেশে 9 মাস আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করি। কি উসমানী প্রধান সেনাপতি ছিল, কি কথাটা ঠিক না বেটি? জেনারেল তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিল, মনসুর আলী কামরুজ্জামান মন্ত্রী ছিল, আমাদের কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল। এগুলো ইতিহাস। সেই যুদ্ধ করতে করতে দেশ স্বাধীন করলাম। আর এখন রাজাকারের বাচ্চারা কয় না না না, কোনো যুদ্ধ ফুদ্ধ হয়েছে। এই কারণে পার্লামেন্টে যাইতে চাই, রাজাকারের বাচ্চাদের মুখটাকে আমি সেলাই করে দিতে চাই। যুদ্ধ হয়েছে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দিছে, জিয়াউর রহমানও ডাক দিছে, যুদ্ধ করছে। প্রধান সেনাপতি উসমানীয় ছিল, তাজউদ্দিনও প্রধানমন্ত্রী। যুদ্ধ হয়েছে, 30 লাখ লোক মরছে। কথাটা ঠিক না বেটি? 2 লাখ মা বোনের জোর দিছে, সোনার বাংলা পুরিয়া সরকার হয়েছে। মায়ের সামনে সন্তান নিহত শহীদ হয়েছে, বাপের সামনে মেয়ে ধর্ষিত হয়েছে। সমস্ত বাংলাদেশ রক্তের সাগরে সাগরে উত্তাল হয়েছে। সেই সাগরে পাকিস্তানকে কবর দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছি। আর রাজাকারের বাচ্চারা বলে দেশ নাকি স্বাধীন হয় না 71-এ। আমি তাই আজকে বলতে চাই বন্ধুরা, এই সব রাজাকারের বাচ্চারা যখন বলা শুরু করলো, না 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 71-এ কোনো যুদ্ধ ফুদ্ধ হয়েছে না, আমরা কোনো খারাপ কাম করছি না, আমরা খালি 71-এ মিলাদ শরীফ পড়তাম গোলাম আজমের নেতৃত্বে। রাজাকারের বাচ্চা, আল বদরের বাচ্চারা বলে। সব যখন চুপ হয়ে গেছে, আপনাদের এই অদম সন্তান, আপনাদের এই অদম সন্তান নারীর মধ্যে টিপ দিছি, আমি জীবিত কিনা, মুখের মধ্যে ধরছি, আমি বিবেক আছে কিনা,
দেখলাম সবকিছুই আছে। এই ফজলুর রহমান, যদি সত্য কথা না কস আল্লাহর কাছে তুই দুজকে যাবে। আমি তখন 7 দিন পরে ইউটিউব খুলেন, আমার প্রত্যেকটা বক্তৃতা আপনারা দেখেন, জীবন মৃত্যু রিস্ক নিয়ে আমি বললাম, এই আল বদরের রাজাকারের বাচ্চারা যুদ্ধ কিন্তু হয়েছে, মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে, যদি অস্বীকার করস আবার যুদ্ধ হইব। তখন আরে কেউ কথা কন, এটা কে রে? তখন ওই যে হারামজাদা আছে, নাম কি, মুফতি হামজা, আমির হামজা, না এ কেউ নাই, হইলে ফজা পাগলা। কি কইছে না? হ্যাঁ, এলো ফজা পাগলা। এখন আর কোন, এখন কো বাবা লাগে, এখন আর এখন বুঝতে ফেলছে ওইলো আমাদের বাবা ফজা পাগলা। পরে ফজা পাগলা যখন থামে না, কয় তো মরে যাবো গা, মরলে পরে আমরা জানাজা ফরাইবো না, কইছে না? হ্যাঁ, জানাজা ফরাইবো না। এরপরে কি করছে, এরপরে কেস দিছে একটা, এগুলো আপনারা জানেন গোপনে, যে কেসটা খুব কঠিন কেস। আল্লাহ আমাকে উদ্ধার করছে, তারেক রহমান এখানে আমাকে সাহায্য করছে, আমার দল আমাকে সাহায্য করছে, সেই কেস থেকে বাঁচছি। এখন আবার দেখা যায় শরীর একটু অসুস্থ, আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি আমারে কত পরীক্ষা, তুমি কত দেও, তুমি আমার, হ্যাঁ তুমি আমাকে রহমত করো আল্লাহ, তুমি আমাকে রহমত করো, কিছুটা দিন সময় দাও, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি আমার জীবনের শেষ রাজনীতিটা আমি করতে চাই। বন্ধুরা, তারেক রহমানের পাশে পাশে থেকে আমি এই কিতনা মিঠামন অষ্টগ্রামকে একটা সোনার সংসার বানানোর জন্য আমি আমার জীবনের শেষ দিনগুলো দিয়ে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করেন বন্ধুরা, যাতে আমি আগামী নির্বাচনে দেখতে পারি বিএনপি ক্ষমতায় গেছে, আল্লাহর রহমতে তারেক রহমান হচ্ছে প্রধানমন্ত্রী, আর আমি যেন বাংলাদেশে তার সাথে থেকে দেশটা পরিচালনা করতে পারি, সেই দোয়াটা আমি আপনাদের কাছে চাই। আমি আজকে বলতে চাই, হ্যাঁ অনেকে বলেছেন আওয়ামী লীগ অত্যাচার অবিচার করেছে। এই আওয়ামী লীগ, এই হামিদ সাহেব আপনি কই? এই হামিদ সাহেব আপনি কই? আপনি তো এখনো জীবিত, আপনি তো একটা কথা কন না। 1.5 বছর যাবৎ মুখটা বন্ধ করে আমার বাড়িটা দেওয়াইছিলেন কেন অষ্টগ্রামের মাঠে? হ্যাঁ, 10,000 মিছিলে আক্রমণ করেছিলেন কেন? ওই যে ছেলেটা নেতৃত্ব দিছিল, হে নাকি শুনছি মারা গেছে, আল্লাহের ভাগ্য নসিব করুক। কি নাম তার? আমি নামটা জানি না, শুনছি ওই ছেলেটা মারা গেছে। আমারে মারছিলে কেন? হ্যাঁ, ফজলুর রহমানের গায়ে বাড়ি দিছ অষ্টগ্রামে কেন? তোরা কত মহাপাপ করছস। আর এখন যদি ফজলুর রহমান যদি না বলতো 2-4টা কথা, কত আওয়ামী লীগ যে হাজারে হাজারে জেলখানায় থাকতে তার উপায় ছিল না, কিন্তু আমি বাঁচায় রাখছি। তারেক রহমান সব শুনতেছে, হয়তো বা আমারে কইব এটা কি কই না, আমি বাঁচায় রাখছি। কেন বাঁচায় রাখছি? আমি বলছি যারা মহা অন্যায় করছে তারা দিল্লি গেছে, কম অন্যায় করছে তারা জেলখানায় গেছে, আরেকটু কম যারা করছে তারা ফলায় গেছে। ওয়ার্ড লেভেল ফল তো আর খুঁজে পাওয়া যায় না। আর মারমু কত, কারে কেস দিতাম? এটা তো আমাদের এই ভাই বেড়াদর, 2টা থেকে সব তাৎপর দিমু। আমি মুক্তিযুদ্ধের সময় আপনারা যদি শুনেন, রাজাকার সারেন্ডার করছে, জিজ্ঞাসা করছে এই তুই কি করছো? স্যার কিচ্ছু করছে না, কথাটা বুঝছেন না? এরপরে মাফ, রাইফেল দিয়ে বাড়ির যা। এখন যারা 5টা নিচে আর 5টা বেতের বাড়ি। আওয়ামী লীগের যারা যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি সেই রকম হবে, কিন্তু আমি বলি যারা শাস্তি অপরাধ করে নাই তাদেরকে শাস্তি দেওয়ার দরকার নাই। কি কথাটা ঠিক না বেটি? আমি তাদেরকে শাস্তি দিতে চাই না। আমি তাদেরকে বলি তওবা কর, অনেক অন্যায় করছস, 3টা ইলেকশন দিছস না। আমার এই যে ছাত্র দলের প্রেসিডেন্ট ছেলেটা 30 বছর বয়স হয়েছে, একটা সোহেল ভোট দিতে পারছে না, এমপি ভোট দিতে পারছে না। 30 বছর যে ছেলের বয়স, এই মহাপাপটা তোরা করছস। বিনা ভোটে ফাঁস, 14 সনে ভোট নাই, 18 সনে দিনের ভোট রাইতে করছে। মানুষে কয় ঋষি রাইতের এমপি। হ্যাঁ,
আর 24 শোনালে আমি আমির এমপি। আল্লাহর কাছে তওবা কর, তওবা করে ফজলুর রহমানের কাছে আয়। তারেক রহমানের যদি আল্লাহ প্রধানমন্ত্রী বানায় তোরা কিছুটা মাপ পাইবে। তওবা কর, তওবা কর। এই অন্যায় আর হবে না, গণতন্ত্র হবে, ধর্ম নিরপেক্ষতা হবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় হবে, শিক্ষা শেষে চাকরি হবে, ভোটের মাধ্যমে নেতা হবে, যে ভোট পাইব হে নেতা পাওয়া হবে, এর বাইরে কিছু হবে না। হিন্দু মুসলমান, হিন্দু তার মন্দিরে যাবে, সে তার পূজা করবে, তাকে আমি বাধা দিব না। মুসলমান নামাজ পড়বে, ওয়াজ করবে, তাকে আমি বাধা দিব না। যার যার ধর্ম করবে। কিন্তু খেতে যখন মাছ মারতে যাইমু তখন সবাই লাড়ি মাছ মারমু জালিদা কেউ দিয়া। হিন্দু কেউ না করবো না, মুসলমানরা কেউ না করবো না। কি যাই যখন বাইমু যাহি জাল, এখানে মাছ উঠবো, এটা হিন্দু জালরা উঠবো, মুসলমানের জালরা উঠবো। খরানে যখন ক্ষেত যাইবো গা, হিন্দু কলা গাছের পূজা করবো, মুসলমান নামাজ পড়বো। বৃষ্টি হইলে আল্লাহ দুই ক্ষেতেই সমান সমান বৃষ্টি দিব। কি একাইলে যদি হিন্দু মুসলমানের ক্ষেত হয়, বৃষ্টি যদি হয় ফাল্গুন মাসে চৈত মাসে, আল্লাহ কি কয় যে হিন্দুর ক্ষেত্রে পানি দিতাম না? কয় আল্লাহ তো বেশ কম করে না, আমি কেন বেশ কম করবো? কি কাজে আমি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভালোভাবে এই দেশে বসবাস করবে। আর আওয়ামী লীগ যারা অপরাধ বেশি করছে তারা জেল, তাদের বিচার হবে। আর যারা অপরাধ করে নাই বিনা কারণে তাদেরকে অনর্থক আমরা শাস্তি দিতে চাই না। এই কথাটা থেকে আপনারা একমত? হ্যাঁ, আমি তো বিনা কারণে কোনো শাস্তি চাই না, অনর্থক। তারা ফ্রি হাঁটুক আমাদের, তারা তো আমাদের ভাই বেড়াদা। আমি তাই আজকে সবার কাছে ভোট চাই, সব যার ভোট আছে সব দলের কাছে আমি ভোট চাই। আমার কারোর প্রতি কোনো হিংসা নাই, কারোর প্রতি কোনো প্রতিহিংসা নাই। আমি এই দেশে সব মানুষ আমার সন্তান, আমি সবার সন্তান। আল্লাহর দোয়াই করে কইতাছি, আল্লাহর দোয়াই করে কইতাছি, অপরাধ যদি করে নজরুল আমার আত্মীয়, নজরুল আমার কাছ থেকে মাপ পাইব না। আমি আল্লাহর দোয়াই কারবালার ময়দানে দাঁড়ায় কথাটা কইতাছি। আর এটা বুঝতেছে আস্তে আস্তে, অপরাধ করলে মাপ পাবেন না। কথাটা কি বুঝছেন? আর আপনি আমার পছন্দ করেন না, কিন্তু আপনি ন্যায় করছেন, আপনার কাজটা আমি করে দেব। আপনি আপনার ছেলেকে বিএ পাস করাইছেন, এমএ পাস করাইছেন, বিয়ের সময় একটা চেন দিছিলেন বউরে, সেই চেনটা বিক্রি করছেন, গরুটা বিক্রি করছেন, ছেলে এমএ পাস করছে, আপনার কর্তব্য শেষ। আমার কাছে যাইবেন, গিয়া কইবেন ফজলুর রহমান আপনার তো এমপি বানাইছি, আমার ছেলেটাকে একটা কাজ দেন, ওই কাজটা আমি দিব। কথাটা কি বুঝছেন? ওইটা আমি দিব। এখানে কোনো ধরনের বৈষম্য হবে না। বাংলাদেশে কি হবে আমি জানি না, কিন্তু ইটনাস্টগ্রাম মিটামইনে কোনো বৈষম্য হবে না। এইভাবে সুন্দরভাবে দেশটা চালাইতে চাই। আগামী দিনে যে 12 তারিখে ইলেকশন আইতাছে, ষড়যন্ত্র হইতে পারে। কি ষড়যন্ত্র জানেন? রাজাকাররা মনে করে আমরা যতই ফাঁস করি, ফজলুর রহমান যদি আহলা ফাঁস করে তাহলে আমরা গলায় কাটা বিজব। কারণ 50 রাজাকার ইজ ইকুয়াল টু 1 ফজলুর রহমান। এই কথা কইলে কবে চুপ করে কথা কইবে, তোরে কিন্তু আমি চিনি, তোর বাপ কিন্তু রাজাকারের এই ছিল, তোর বাড়ি কিন্তু আকাউরা। কথাটা আমি কয়ে দিব, কারণ সবার ডিকশনারি আমার কাছে আছে। কাজেই তারা চাবে আমি যাতে পাস করতে না পারি, চক্রান্তমূলক ভাবে টাকা নিয়ে যাবে বস্তা। আপনার টাকা নিবেন, টাকা নিবেন ওদের কাছ থেকে। হ্যাঁ, কইব বেহেশতের টিকিট দিব, কইছে না? বেহেশতের টিকিট দিব। এদের কাছে যারা বলে বেহেশতের টিকিট দিব, এরা কি শিরিক কিনা করতেছে না? কারণ বেহেশতের মালিক কে? এরা কি আল্লাহ?
তাহলে এরা যে বলে বেহেশতে টিকিট দিব, তাহলে তো এরা শিরিক গুনাহ করতেছে। এখন শুনতেছি কইতেছে না এটা বাদ দিলাম, হজে হটাই দিব সব মেয়েরে, সব মেয়েরে হজে পাঠাই দিব। এগুলা বিশ্বাস করেন? এইগুলা বিশ্বাস করে যদি আমাকে পরাজিত করেন, আমার বয়স কিন্তু ৭৮ বছর, আমি বছরের পর বছর ইটনা মিটা নষ্ট গ্রামে আপনাদের দরে দরে ঘুরছি আপনাদের কাছে। এই অষ্টগ্রামের হাওরে কতগুলা দিয়ে উঠতো আমি কিন্তু বলতে পারি, কতগুলো চান কপালি দিয়ে উঠে আমি কিন্তু বলতে পারি। এখান থেকে জয়শিখ যাইতে দক্ষিণের হাওরে বাতাস উঠলে না বাদাম দিয়া কয় ঘন্টা লাগতো এটা কিন্তু আমি জানি। আমি আপনাদেরকে বলি, আমি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়েছি। আমি সকালবেলা আপনার ঘরে গিয়েছি, দুপুর রাতে আপনার ঘরে গিয়েছি, রোদের দিনে আপনার বাড়িতে গিয়েছি, বৃষ্টির রাতে আপনার ঘরে গিয়েছি, আপনার সুখ দুঃখের সাথী হয়েছি। জেল জুলুম অত্যাচারে জীবনটা শেষ করেছি। ৭৮ বছর বয়সে ৬২ বছর আজকে রাজনীতি করি। আমি কি একটা ভোট আপনাদের অষ্টগ্রামের মানুষের কাছে পাইতে পারি না বন্ধুরা? দিবেন একটা ভোট আমাকে? আমাকে একটা হাত তুলে একটু দেখান তো, একটু হাত তুলে দেন, জোরে একটা হাত তুলে দেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।